ঢোকো সূর্যর ঘরে। আরে বাবা, না হলে তো সর্বনাশ হয়ে যাবে। আর এদিক ওদিক দেখতে হবে না, ঢোকো। এবার ওষুধগুলো দেখতে হবে। চলো চলো চলো। ওই রূপার জন্য সবকিছু গন্ডগোল হয়ে গেছে। বেশি চালাক। কেউ তো নেই আশেপাশে, মনে হচ্ছে। কাজটা সারতে হবে। তুমি দেখো। দীপা, ওষুধ তো পাল্টানো হয়ে গেছে। এইবার এই ওষুধ খেয়ে সূর্য দীপার নাম কেন, নিজের নামও ভুলে যাবে। বাবা তো ঘরে নেই, তাহলে ওনারা বাবার ঘরে কি করছেন? ভাবটাও তো ভালো লাগছে না, কেমন যেন একটা চুপি চুপি ব্যাপার। চল। শোনা, হ্যাঁ মানে আমি ওই আমার ঘরের দিকেই যাচ্ছিলাম। হ্যাঁ, আমরা তো দাদাইকে খুঁজতেই এসেছিলাম, তাই ঘরে। হ্যাঁ মানে ওই অফিসের একটা দরকারে সূর্যকে দরকার ছিল। কিন্তু বাবা তো বাড়িতে নেই। হ্যাঁ তাই দেখলাম আমরা, তাই দেখলাম। হ্যাঁ, তারা ছিল, তাই ঘরেই চলে এলাম। কাজে ডুবে থাকতে চাইছো না। কাজ কাজ আর কাজ। কাজ করলে আসলে মনটা অন্যরকম থাকে। কাজ আর তুমি, এছাড়া আমার জীবনে তো কিছু নেই বলো। আর যদি কোম্পানিটা ভালো করে চলে তাহলে তো তোমারই লাভ। সোনা, তুমি যদি ভালো থাকো আমার রুডিটাও ভালো থাকবে বলে আমার মনে হয়। রুডিকে হারিয়ে তো আমার জীবনটা একদম শেষ হয়ে গেছে। শুধু আমার কেন, তোমারটাও। তোমার এই জীবনটা, এতটুকু বয়সে তুমি সবটা হারিয়ে এরকম একটা বেরঙিন জীবনযাপন করছো। কি করে সারাটা জীবন কাটাবে আমি তো তাই বুঝতে পারছি না। আর দেখো, যারা যারা তোমার আমার এই অবস্থা করলো তাদের শখ আহ্লাদ কিছুর কোনো অভাব নেই। রুডি, রুডি তুই কোথায়? রুডি, উনি সত্যি সুস্থ হয়ে গেলে সব আবার আগের মতো হয়ে যাবে বলুন? নিশ্চয়ই। রূপা যে ওষুধটা দিয়েছে সেই ওষুধটা খেয়ে ডক্টর সেনগুপ্ত একদম ফিট হয়ে যাবে। এটা নিয়ে টেনশন করার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, বসুন। থ্যাংক ইউ। হ্যাঁ মা, তুমি দেখো, একটু সময় দাও মা, ওষুধটা কাজ করা শুরু করুক। তুমি দেখো, বাবা ঠিক হয়ে যাবে। অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।